পশ্চিম এশিয়ায় সংঘর্ষ কমার কোনো লক্ষণই নেই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হলো। সরাসরি প্রভাব পড়ল মুদ্রাগুলির ওপর, যার মধ্যে রয়েছে ভারতীয় টাকাও। সোমবার মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম ছিল 91.87 টাকা। বুধবার ডলারের তুলনায় টাকার দাম আরও খানিকটা পড়ল। ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম হচ্ছে 92.87 টাকা। এখনো পর্যন্ত এটাই রেকর্ড পতন বলে মনে করা হচ্ছে। কি কারণে টাকার দাম পড়ল, এ নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। অর্থনীতিবিদদের মতে, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের কারণে বিশ্ববাজারে বেড়েছে তেলের চাহিদা, সেই সঙ্গে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। তেলের দাম বৃদ্ধির কারণে বেশি খরচ হচ্ছে ডলার, ফলে টাকার পতন বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে টাকার দাম আরও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও এ নিয়ে আসার কথা শুনিয়েছেন অর্থনীতিবিদরা, অযথা আতঙ্কিত না হওয়ার জন্য দিয়েছেন পরামর্শ। এটা সাময়িক প্রভাব এবং এটা খুব অবশ্যম্ভাবী যে শেয়ার মার্কেটের পতন হবে। এটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি আমরা দেখেছি, কোথাও যুদ্ধ হলে যুদ্ধের বাতাবরণে ভারতবর্ষের শেয়ার মার্কেটে একটা ফল থাকে এবং এটা আগামী কয়েকদিন থাকবে। এটাতে ত্রাহি রব করার কিছু নেই। এখন সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে টাকার যে অবমূল্যায়ন হচ্ছে সেটাকে কিভাবে রোধ করা যায়, কারণ 92 টাকার উপর হয়ে গেছে টাকা, মানে পার ডলারের পার্সপেক্টিভে। সেক্ষেত্রে সরকারের আগামী দিনগুলো কড়া নজরদারি থাকবে এবং সরকার তেল অন্যান্য জায়গা থেকে কিনবার যে পরিকল্পনা সেটা নিশ্চয়ই চালু আছে এবং সেটার জন্য অ্যাডিশনাল ডলার খরচা হবে, এটাও মেনে নেওয়া যায়। এটার মধ্যে কোনো অন্যায় নেই। পশ্চিম এশিয়ার সংঘর্ষে বিশ্বের তেল বাণিজ্যে সিঁদুরের মেঘ। তৈল ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ দিয়েছে ইরান। জাহাজ দেখলে জ্বালিয়ে দেওয়া হবে বলে দেওয়া হচ্ছে হুঁশিয়ারি। এই ঘটনায় বিপাকে পড়েছে ভারত সহ একাধিক দেশ। এখনই নিষেধাজ্ঞা না উঠলে তার প্রভাব অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কূটনৈতিক মহলের একাংশ। নিউজ টাইম।